নমস্কার বন্ধুরা, ওল্ড ইজ গোল্ড কয়েনের নোট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমার আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে ওদের কয়েনগুলি বিক্রি হচ্ছে না, কয়েন এক্সিবিশনে গিয়েও কোনো ক্রেতা আছেন না। তো আমি বলবো, আপনার কয়েন যদি সঠিক থাকে তাহলে অবশ্যই আপনার কয়েন বিক্রি হবে। আর কয়েন এক্সিবিশনে বিশেষ করে 1000 টাকার উপরের যে কয়েনগুলি রয়েছে সেগুলি বিক্রি হয়, এবং 1000 টাকার নিচে যে কয়েনগুলি রয়েছে সেগুলি বিক্রি হয় না। তো আপনারা অবশ্যই দেখে নেবেন আপনাদের কয়েনগুলি অ্যাকচুয়ালি কি রয়েছে, এবং কয়েনগুলি আপনারা যে নির্বাচন করেছেন সেই নির্বাচন কি সঠিক হয়েছে কি সঠিক হয়নি তার দিকেও আপনারা লক্ষ্য করবেন। কারণ কেউ কেউ হয়তো কয়েন সম্বন্ধে জানে কিন্তু মিন সম্বন্ধে জানে না, বা মিন সম্বন্ধে জানলেও কয়েনের সাল সম্বন্ধে কিছু জানে না। তো সেই ব্যাপারে লক্ষ্য রাখবেন, এবং আমার ভিডিওতে যেগুলি বিক্রি করা হয় অ্যাকচুয়াল রেট ওইগুলির ব্যাপারে আমি আলোচনা করি। আজকে আমি আপনাদেরকে 1 পয়সা থেকে শুরু করে 1 টাকা পর্যন্ত ভারতবর্ষে জারি করা সকল কমোমোরেটিভ কয়েন, অর্থাৎ স্মৃতিযুক্ত কয়েন বা স্মারক সিক্কা, এগুলির ব্যাপারে আমি আজকে আলোচনা করব। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, 1 পয়সা, 2 পয়সা এবং 3 পয়সার মধ্যে কোনো কমোমোরেটিভ কয়েন নেই। আজকের ভিডিওটি যদি লম্বা হয় তাহলে নেক্সট ভিডিওতে বাকি যেগুলি কমোমোরেটিভ কয়েন থাকবে সেগুলির ব্যাপারে আলোচনা করব। তো আমি প্রথমে আলোচনা করব 5 পয়সা কয়েনের বিভিন্ন কমোমোরেটিভ কয়েন যেগুলি ভারত সরকার জেনারেল সার্কুলেশনে জারি করেছেন। 5 পয়সা কমোমোরেটিভ কয়েন জারি হয়েছিল 1976 থেকে 1979 পর্যন্ত। এই সনগুলির মধ্যে মোট 4 প্রকারের স্মারক সিক্কা জারি হয়েছিল। প্রথম 1976-এ যে কয়েন জারি হয়েছিল কমোমোরেটিভ কয়েন, তার থিম ছিল ফুড অ্যান্ড ওয়ার্ক ফর অল, অর্থাৎ সবার জন্য খাবার এবং সবার জন্য কাজ। তারপর 1977-এ জারি হওয়া কমোমোরেটিভ কয়েনের থিম ছিল সেভ ফর ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নয়নের জন্য সংরক্ষণ করুন। 3 নম্বর কয়েনটি জারি করা হয়েছিল 1978-এ। এই স্মারক সিক্কার থিম ছিল ফুড অ্যান্ড শেল্টার ফর অল, অর্থাৎ সকলের জন্য খাদ্য এবং আশ্রয়। 4 নম্বর যে কয়েনটি ছিল 1979-এ, এর থিম ছিল হ্যাপি চাইল্ড নেশন প্রেড, অর্থাৎ সুখী শিশু জাতির গর্ব। এই সবগুলি কয়েনের মেটাল ছিল অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম, ওয়েট 1.5 গ্রাম, সাইজ 22 mm, শেপ স্কোয়ার উইথ রাউন্ড কর্নার। এই 4টি স্মারক সিক্কার বর্তমান ভ্যালু রয়েছে 50 টাকা থেকে 80 টাকা পর্যন্ত। নেক্সট 10 পয়সা কমোমোরেটিভ কয়েন। 10 পয়সা কমোমোরেটিভ কয়েন তৈরি হয়েছিল 1974 থেকে 1982 পর্যন্ত। মোট 10 প্রকার এই 10 পয়সার কমোমোরেটিভ কয়েন তৈরি হয়েছিল। 1974-এ যে কয়েনটি জারি হয়েছিল তার থিম ছিল প্ল্যানেট ফ্যামিলি ফুড ফর অল, অর্থাৎ পরিকল্পিত পরিবার সবার জন্য খাদ্য। 1975 সালে যে কমোমোরেটিভ কয়েনটি তৈরি হয়েছিল তার থিম ছিল ইকুয়ালিটি ডেভেলপমেন্ট পেস, অর্থাৎ সমতা, উন্নয়ন ও শান্তি। তৃতীয় যে কয়েন তৈরি হয়েছিল 1976-এ, এই কমোমোরেটিভ কয়েনের থিম ছিল ফুড অ্যান্ড ওয়ার্ক ফর অল, অর্থাৎ সবার জন্য খাদ্য ও কর্ম। চতুর্থ প্রকার কয়েন তৈরি হয়েছিল 1977, এই কয়েনটির থিম ছিল সেভ ফর ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নয়নের জন্য সংরক্ষণ করুন। পঞ্চম প্রকার যে কয়েনটি রয়েছে সেই কমোমোরেটিভ কয়েনটির থিম ছিল ফুড অ্যান্ড শেল্টার ফর অল, অর্থাৎ সকলের জন্য খাদ্য এবং আশ্রয়। নেক্সট 6 নম্বর যে কয়েনটি তৈরি হয়েছিল 1979-এ, ওই কয়েনটির থিম ছিল হ্যাপি চাইল্ড নেশন প্রেড, অর্থাৎ সুখী শিশু জাতির গর্ব। নেক্সট 7 নম্বর যে কয়েনটি তৈরি হয়েছিল 1980-তে, ওই কয়েনটির থিম ছিল রুরাল ওমেন অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ গ্রামীণ নারীর অগ্রগতি। নেক্সট 8 নম্বর যে কয়েনটি বেরিয়েছিল 1982 সালে, সেই কয়েনটির থিম ছিল 9th এশিয়ান গেমস, অর্থাৎ ভারতবর্ষের 9ম এশিয়ান গেম চালু হওয়াতে এই কয়েনটি জারি করা হয়। তার পাশাপাশি 1982-তে আরেকটি কয়েন জারি হয়েছিল, যে কয়েনটির থিম ছিল ওয়ার্ল্ড ফুড ডে, অর্থাৎ জাতীয় খাদ্য দিবস। এই কয়েনটির ওয়েট 1.8 গ্রাম, সাইজ 23 mm, শেপ 8 দাঁতযুক্ত। এই কয়েনটি বাদে বাকি সবগুলো কয়েনেই
সেম মেটাল রয়েছে, এই কয়েনটিরও সেম মেটাল রয়েছে, শুধু ওয়েট চেঞ্জ করা হয়েছে। বাকি 9টি কয়েনের মেটাল ছিল অ্যালুমিনিয়াম, ওয়েট 2.3 গ্রাম, সাইজ 26 শেপ 12টি দাঁতযুক্ত। টোটাল এই 10টি কমেমোরেটিভ কয়েন জারি হয়েছিল। এই কয়েনটির মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল কয়েন বা মূল্যবান কয়েন রয়েছে টেনেট ফ্যামিলি ফুড ফর অল হায়দ্রাবাদ মিন্টের একটি কয়েনের মূল্য ইউএনসি কন্ডিশনে 400 টাকা। নেক্সট 20 পয়সা কমেমোরেটিভ কয়েন। এই 20 পয়সা কয়েনগুলি তৈরি হয়েছিল 1969 থেকে 1983 পর্যন্ত। 1969-এ তৈরি করা এই কমেমোরেটিভ কয়েনের থিম ছিল মহাত্মা গান্ধীজির 100 বছর জন্মজয়ন্তী উপলক্ষে এই কয়েনটি তৈরি করা হয়েছিল। মেটাল ছিল অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ, ওয়েট 4.5 গ্রাম, সাইজ 22 শেপ সার্কুলার। দ্বিতীয় নাম্বার কয়েনটি তৈরি হয়েছিল 1970 সালে। এই কমেমোরেটিভ কয়েনের থিম ছিল ফুড ফর অল, অর্থাৎ সবার জন্য খাদ্য। এই কয়েনটিও আগের যে কয়েনটি সেই কয়েনটির মতোই ওয়েট এবং মেটাল সব সেম রয়েছে। তৃতীয় নাম্বার যে কয়েনটি তৈরি হয়েছিল 1982-তে, ওই কমেমোরেটিভ কয়েনের থিম ছিল ওয়ার্ল্ড ফুড ডে, অর্থাৎ বিশ্ব খাদ্য দিবস। এই কয়েনটির মেটাল ছিল অ্যালুমিনিয়াম, ওয়েট ছিল 2.4 গ্রাম, সাইজ 26 শেপ 6টি কোণযুক্ত। নেক্সট চতুর্থ নাম্বার কয়েনটি তৈরি হয়েছিল 1983-তে। এই কয়েনটির থিম ছিল ফিশারিজ, অর্থাৎ মৎস্য উদ্যোক্তা থিম নিয়ে। মেটাল ছিল অ্যালুমিনিয়াম, ওয়েট ছিল 2.3 গ্রাম, সাইজ 26 শেপ ষষ্ঠ কোণযুক্ত। 1969 থেকে 1983 পর্যন্ত এই 4 প্রকারেই কমেমোরেটিভ কয়েন তৈরি হয়েছিল ভারতবর্ষে। 25 পয়সা কমেমোরেটিভ কয়েন। 25 পয়সা কমেমোরেটিভ কয়েন তৈরি হয়েছিল 1980 থেকে 1985 পর্যন্ত। এরই মধ্যে টোটাল 4 প্রকার কমেমোরেটিভ কয়েন তৈরি হয়েছিল, যেগুলি জেনারেল সার্কুলেশনে জারি করা হয়েছিল। 1980 যে কয়েন তৈরি হয়েছিল তার থিম ছিল রুরাল ওমেন অ্যাডভান্টেজ, গ্রামীণ মহিলাদের অগ্রগতি। মেটাল কপার ও নিকেল, ওয়েট 2.4 গ্রাম, সাইজ 19 2 নম্বর কমেমোরেটিভ কয়েনটি তৈরি হয়েছিল ওয়ার্ল্ড ফুড ডে এই থিমে, অর্থাৎ বিশ্ব খাদ্য দিবস। এই কয়েনটির মেটাল ছিল কপার ও নিকেল, ওয়েট 2.5 গ্রাম, সাইজ 19.2 শেপ সার্কুলার। তৃতীয় প্রকার কয়েন তৈরি হয়েছিল কমেমোরেটিভ কয়েন, থিমটি ছিল 9th এশিয়ান গেমের থিমে। কয়েনটির মেটাল ছিল কপার ও নিকেল, ওয়েট 2.6 গ্রাম, সাইজ 19.2 শেপ সার্কুলার। 4 নম্বর কয়েনটি তৈরি হয়েছিল 1985-এ। এই কমেমোরেটিভ কয়েনের থিম ছিল ফরেস্ট্রি ফর ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নয়নের জন্য বন। কয়েনের মেটাল ছিল কপার ও নিকেল, ওয়েট 2.5 গ্রাম, সাইজ 19 শেপ সার্কুলার। এই 25 পয়সা কমেমোরেটিভ কয়েনের মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল কয়েনটি রয়েছে 9th এশিয়ান গেমের হায়দ্রাবাদ মিন্ট কয়েন, যার ভ্যালু রয়েছে ইউএনসি কন্ডিশনে 1000 থেকে 1500 টাকা। তো আমি ভিডিওটি আর লম্বা করতে যাচ্ছি না। নেক্সট ভিডিওতে আমি 50 পয়সা এবং 1 টাকা কয়েনের ব্যাপারে আমি আলোচনা করব। ওল্ড ইজ গোল্ড কয়েনের নোট চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার।